তোমাদের বাড়িতে কি এসি আছে? আমার আপনি এটা কেমন কথা বললেন? আমি বাড়িতে এসে দেখবো করতে টিনের ঘর কিনে এসে দেখলাম কেমনি? ও মা ওই গো আজকা গড়া ভাত খাইয়া বান কই তোর বাজি দিয়া। হোয়াট ইজ দিস? তুমি কার সাথে বিয়ে বসলে? এই বাড়িতে মানুষজন থাকে, এখানে কি থাকা যায় নাকি? চলো আমরা এখন এখান থেকে চলে যাব। আচ্ছা দিহান, তোমাদের বাড়িতে কি এসি আছে? আমার আপনি এটা কেমন কথা বললেন? আমি বাড়িতে এসে দেখবো করতে টিনের ঘর কিনে এসে দেখলাম কেমনি? রায়না, আমি তোমাকে এর জন্যই বলেছিলাম যে ওকে বিয়ে করো না। তুমি বললে যে বিদেশে থাকে, টাকা পয়সার অভাব নেই, বাড়ি ঘরের অভাব নেই। এখন কি একটা বাসায় এসি নেই, আমি ঘরের মধ্যে থাকবো কিভাবে? আমি শান্ত হই। আম্মা আপনি চিন্তা করেন না, ঢাকা শহরে আমি আপনার জন্য ফ্ল্যাট কিনে দেবো, আর ওই ফ্ল্যাটের মধ্যে 1 টনের জায়গায় 2 টনের এসি লাগাই দেবো। তা আপনি বাড়িতে অশান্তি সৃষ্টি করেন না। এই, তুমি আমার আম্মুকে কি বললে? আমার আম্মু অশান্তি করে? আম্মু, আমি তোমাকে আগেই বলেছিলাম যে এখানে আসতে হবে না, তুমি তাও কেন আসলে? এসেছে, দেখতে চেয়েছিলাম যে ওদের বাড়িঘর কেমন, এর জন্য এরকম ভাবে অপমান করবে। আমি যদি আগে জানতাম যে আমাকে এরকম ভাবে অপমান করবে, আমি কখনোই আসতাম না। ওই যে রাগ করেন না, রাগ করেন না, আমি দেখি কোন একটা ব্যবস্থা করা জানি। চল চলো। কাকারে কইছিলাম যে ভালো করে 2-3টা দিন কাজ করে এই পুকুর পাড়টা একবারে পরিষ্কার করে দিই। কাকারও পেট বোঝায় ওই আইলছে। হ্যাঁ, পাড়টা কত সুন্দর করে পরিষ্কার করলে ভালো দেওয়া যায়। তা না কইরে উনি আছে কি করবার নিয়ে এ সুন্দর পাড় পরিষ্কার করে রাখলি কত সুন্দর দেখা যায়। একবারে পরিষ্কার করে রাখলি কত সুন্দর দেখা যায় পাড়টা। ও আব্বা, দেখ হইছে কি হইছে? আব্বা আজকে না মিয়া ভাই আবো, তুমি এখনো কাম করতেছো, বাজারে যাবা না? লাখ সাহেবের বেড়াইতেছে, তার জন্য আমার কাজ কাম বন্ধ করে দেখে তার মাথায় করে নিয়ে আমার নাচতো। হ্যাঁ, আমি পারবো না। জমি জমা বেইছে বিদেশ পাঠাইছিলাম, বিদেশ থেকে এর ঢাকা শহরে ফ্ল্যাট মাসে ভাড়া করে থাকে। শুনছে ওরে বিয়া করছে আই দে ঈদের সময় এর লুঙ্গি দেয়, ফেতরার লুঙ্গি। আমার দরকার নাই, আমি বাইতে যাইতে পারবো না। আব্বা আজকে ভাবিরে নিয়ে আবো, তার সাথে আমি শুনছি মা ওই মা আবো। তাহলে তুমি যদি বাজার না করো তাহলে মা ওই মার সামনে কেমন মান সম্মান থাকবো কও তুমি? থাক, তুই যদি আমার কোপ না খাবার চাস ট্রেন থেকে যা যা কইছি। দুটা পোলা মায়া আমার মাথাটা একবার শেষ করে দিল। তুমি আর আপনার ওর শাশুড়ি নিয়ে যাবো, শাশুড়ি নিয়ে আমার হুদ্দা, তাতে আমার কি? তুই কি যাবি? আমি দেখতেছি যা। কি কিনবা কও? বাজারে যে এত কিছু করার লাগবো, মিয়া বাইরে যদি ভালো মন্দ না খাওয়াই মা ওই মা তো বলে মিয়া বাইরে খোটা দিব। আরে কোড়া দিব, পকেটে তো টিহাও থাকা লাগবো। টিহা ছাড়া কি আমি বাজার করা আমু? আচ্ছা যা, আমি বাজার থেকে 1-1.5 কেজির ভিতরে একটা ব্রয়লার মুরগি নিয়ে এলাম। এর বিষয় মামা আমি আবার তুমি কি পাগল? ব্রয়লার মুরগি নিয়ে যাবে 1-1.5 কেজির? এরা কত কোটিপতি, কত বড় লোক, এরা ব্রয়লার মুরগিকে ইলিশ মাছ, গরুর মাংস, চিংড়ি মাছ, রুই মাছ, কাতল মাছ, তারপরে খাসি মাছ। তুই থাম, তুই যদি কোপ না খাবার চাস তুই যা এন থেকে যা যা। এই দুইটা পোড়া মেয়ে আমার জীবনটা শেষ করে দিল। 1 কেজি গরুর মাংস এনো। গরুর মাংস আমি ব্রয়লার মুরগি ছাড়া কিচ্ছু কিনতে পারবাম না। জমিদার লাখ সাহেব আইতাছে, আবার লাখ সাহেব শাশুড়ি নিয়ে আইতাছে, শাশুড়ি নিয়ে আইতাছে আমার উদ্ধার করবো। একবার আমার মাথাটা শেষ করে দিল। হোয়াট ইজ দিস? জি আম্মা, এটাই আমাদের বাসা। রায়না, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি কার সাথে বিয়ে বসলে? এই বাড়িতে মানুষজন থাকে, এখানে কি থাকা যায় নাকি? চলো আমরা এখন এখান থেকে চলে যাব। আম্মু, তুমি কিন্তু সবসময় একটু বেশি বাড়াবাড়ি করো। কি বলে তুমি? আমি বেশি কথা বলছি? আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি। এই বাড়িতে মানুষজন থাকে, এখনই চলো। আমার কথা মতো চলতে হবে, নালে কিন্তু এই বাড়িতে থাকতে দেব না। চলো চলো। আম্মা আপনি শান্ত হন, আমি একটা ব্যবস্থা করতেছি। না তুমি তোমার মায়ের ঘরে নিয়ে যাও, আমি দেখি আমার বাবা কোথায়। হ্যাঁ যাচ্ছি, একটু ভালো করে বাজার করো, কারণ তুমি তো জানোই আমি একটু রাখি। আচ্ছা ঠিক আছে, আম্মা ঘরে যান, আমি তো আসছি। আম্মু ভিতরে চলো, ও আমার শ্বশুরকে ডেকে নিয়ে আসুক। এসেছে যখন যেতে তো হবে, চলো চলো। বাজার দিয়ে ঘুরে আসি।
হইছে হন হনে কই যাও ওরে বেড়া একটু বাজারে গেতাছি বাজারে হ বাইতে আত্মীয় হইছে বাজার করে নিহি হ শুনলাম তো তোমার মা হইছে আমার মা মানে আমার মা আবুকে দিয়ানের শাশুড়ি আইছে আরে দিহানের শাশুড়ি তো তোমার মা হই কিরে হু মন্দির বলা যেটা কি কইলি কাকা কাকা হু মন্দির বলা এখন দৌড় দাস কে হু মন্দির বলা একবার কোপ দিয়ে তোর গাঢ় ডানা মেলাই দিম উলট পালট কথা কও হ্যাঁ দিয়ানের হরি আমার মা হয় হ্যাঁ মা হয় মন্দির বলা আহি গে বাজার থেকে আহি গে তোরে তো আমি পামুই তোর কানটা যদি আমি না কাটা দিছি হ্যাঁ তোর কান যদি না কাটা দিছি দেখি আমার নাম রাফিনে মন্দির বলারা আমার বাবার দেখছো আরে দিহান আরে সুট কুট পরে আইছস তোর বাপের তো দেখি নাই কই জানি কাশি নিয়ে হইতেছে সালাকান্দি নিয়ে দৌড় পারতেছে আচ্ছা আমি একটা কথা শুনলাম কি তুই নাকি ঢাকা যায় কোন ধনী মেয়া লোক বিয়া কইরা বড় লোক হয়ে গেছস না কাকা তুমি যে কি কও না এসব আজারের কথা তোমার ঘরে কি কয় হ্যাঁ বিয়া করছি ঠিক আছে কিন্তু টাকা পয়সা এরকম নাই বুঝলাম না বিষয়টা তুই কষ্ট টাকা পয়সা নাই ভূতে আমার কানে কানে কয়ে গেল তোর বেলা ঢাকা শহরে 2টা ফ্ল্যাট আর এলাকায় তোর বাপে কাশি কান্দি নিয়ে বস্তা কান্দি নিয়ে মানুষের কামলা বেছে হ্যাঁ রাফি ভাই কি কষ্ট করে থাকে তোর এত টাকা পয়সা হইলো তুই বাপের দিকে একটু মুখ ফিরে তাকালি না তুই কে বাপুলা রে হ্যাঁ ভাত তো দূরে আছে কিন্তু ফ্ল্যাট কিনা টাকা পয়সা শেষ করে আলাইছি আর আব্বারে দেখি না কেরা গুলো আব্বার তো দেখি হ্যাঁ দেখোস দেখোস অবাক চোখে দেখা তো আমরাও দেখি শোন তুই যে কতটুকু দেখস আমরা এলাকাবাসী সবাই জানি রাফি ভাই একটা বোকালো এই যে জমি জমা বিক্রি করে তোরা বিদেশ পাঠালো তোর টাকা পয়সা হইলো তুই ধনী বাড়িতে বিয়া করলি অথচ রাফি ভাইয়ের কোনো খোঁজ খবর নেই রাফি ভাইয়ের উচিত আসছিল তুই যখন ছুটি করে আসিলি তখনই 3বার করে লবণ খাওয়াই তোর মায়ের হালাই আমি আল্লাহর কাছে দোয়া করি তোর মতো কুলাঙ্গার সন্তান আমার জানি জন্ম না হয় তুই এখান থেকে যা যা তোর বাপের দেখ না তোর বাপে কোনে জানি কামলা ব্যস্ত আছে খুঁজা দেখে যা হারামের বাচ্চা পদে পদে হারামি পয়দা হয়েছে বাপটা মাই শোনো কামলা দেয় আর ও 5 তলায় এসির বাতাস খায় এই যে আপনার পানি এই ফালতু মেয়ে এই গ্লাসে কেউ পানি খায় আমি এই গ্লাসে পানি খাবো তুমি কি ভদ্রতা শিখোনি নাও মাওই এর থেকে তো ভালো গ্লাস আমার তো বাড়িতে নাই হোয়াট ইজ মাওই তুমি আমাকে মাওই বলছো কেন তুমি আমাকে আন্টি বলে ডাকবে বুঝতে পেরেছো ভুল হয়েছে আমার আমি যাই যাও যাও এখান থেকে যত সব গেও ভূত কাকে কিরকম ভাবে সম্মান করতে হয় সেটাই শিখেনি কার সাথে কেমন আচরণ করতে হয় সেটাও শিখেনি এগুলা কি অবস্থা মুডটাই নষ্ট করে দিল এখানে থাকলে না আমি দম বন্ধ হয়ে মরে যাব এদিকে একটু বাইরে যে ঘুরে আসি এক্সকিউজ মি জি মামুনি কি ব্যাপার আপনি আমাকে মামুনি বলছেন কেন আপনি কে আপনারে দেখে তো মামুনি মামুনি আমি দেহানের বাবা আপনি দিহানের বাবা ছেলের শাশুড়িকে কেউ কি মামুনি বলে আপনি কি পাগল ইয়াল্লা ইয়াল্লা আমার তো মিষ্টি হয়ে গেছে আমি চিনবার পাইনি আপনার বিয়ান আমি চিনবার পাইনি আচ্ছা আপনি দিহানের বাবা ঠিক আছে কিন্তু আপনার পোশাক আশাকের এই অবস্থা কেন আপনাকে একদম গেও ভূতের মতো লাগছে আপনি কি একটু স্মার্টলি ভাবে চলতে পারেন না ইন্না কি কোন বিয়ান সাহেব আমি গ্রামের মানুষ কাল্লা জামলা বেচা খাই আমি যদি স্মার্ট হয়ে থাকি তাহলে কি আমার সংসার চলবো আমি কোথায় এসে বললাম কি আজব এলাকায় এসে বললাম আমি কিছুই বুঝতে পারছি না এই গেও ভূতেদের সাথে আমার সংসার করতে হবে এখানে থাকতে হবে ছি ছি আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না জান তো জান আপনি এখান থেকে যত সব ঝামেলা ইস কি কয় ইয়াল্লা এনা গজবের ফেরেশতা নাজির হইছে বাবাকে খুঁজে পেয়েছো না কোথাও বুঝে পাইনি মিয়া ভাই আমি তো কইলামই আমি বাজারে গেছি আসলে কিভাবে যে বলি আমি আমার আম্মুর পক্ষ থেকে সরি বলছি আসলে আমার আম্মু তোমাদের সঙ্গে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে আমি আমার আম্মুকে বলেছি আম্মু আজকে এখান থেকে চলে যাবে না না তুমি কেন সরি বলতেছো
সরি তো আমি তোমার কাছে বলবো, কারণ আমি তোমার লাইফটারে শেষ করে দিছি, আর তোমার মায়ের স্বপ্ন আমি শেষ করে দিছি। আজকে যদি তুমি আমাকে বিয়ে না করতা, তাহলে তোমার মার স্বপ্নটা পূরণ হইতো। তোমার মা এসি করা বাড়িতে থাকতে পারতো, কোটিপতি মেয়ের জামাই পাইতো। যাই হোক, আমি ঢাকা শহরে ফ্ল্যাট কিনে ভুল করছি। আমি যদি বাবার 20 লক্ষ টাকা দিতাম, তাও বাবা অনেক কিছু করতে পারতো। আমার বাবা অনেক কষ্ট করে চলে, আমি বাবারে না দেখা তোমাদের সুখের জন্য ঢাকায় ফ্ল্যাট কিনে দিছি, অথচ আমি তোমাদের কাছে ভালো হতে পারলাম না। রায়না, চলো আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, এখন ব্যাগটা নিয়ে বের হও, চলো। না আম্মু, আমি যাব না। আমি গ্রামে আমার শ্বশুর আর ননদের সঙ্গে থাকবো, আর দিহান 1 মাস পরে দেশের বাইরে চলে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকার ফ্ল্যাটটা বিক্রি করে আমি আমার শ্বশুরকে 20 লক্ষ টাকা দিয়ে দিব, আর আমার শ্বশুর গ্রামে জমি কিনে নেবে, আর আমি আমার শ্বশুরকে এখানে সাহায্য করব। ঠিক বলছো। আমি এবার বিদেশ যাব, আর বিদেশ যাওয়ার পরে এমন টাকা কামাবো যাতে আমার বাবার আর কোনোদিনও পরিশ্রম করতে না হয়। তাহলে আমি এখন কি করব? আম্মু, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও। আমি কি তোমার ব্যাগটা নিয়ে দিব? না, আমাকে কোনো ব্যাগ এনে দিতে হবে না, আমার ব্যাগ আমি নিজে আনতে পারি। আরে মা ওই না, মা ওই কই যান, যাইতেছেন গা? হোয়াট ইজ মা ওই? তুমি আমাকে মায়ের বলছো কেন? ও মা ওই গো, মা ওই গো, আজকা গোড়া ভাত খাইয়া জান কই তোর বাজি দিয়ে। ও মা ওই গো, মা ওই গো, আজকা গোড়া ভাত খাইয়া জান কই তোর বাজি দিয়ে।